সারওয়ার্দির ভূমিকাটা কিন্তু আমাদের অস্পষ্ট রয়েছে। যে সারওয়ার্দিকে বলা হয় যে গণতন্ত্রের মানসপুত্র। সারওয়ার্দি খুবই গণতন্ত্রী হতেন, সে থাকতেন যখন তিনি বিরোধী দলে থাকতেন। যখন তিনি ক্ষমতায় গেলেন তখন ওই যে তার চেহারা, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথমে আইনমন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী হয়েছেন, তার চেহারা স্পষ্ট হয়ে গেছে, তখন তিনি আর গণতন্ত্রী নেই। এবং সারওয়ার্দির সাথে মুজিবের যে সম্পর্ক, সেই সম্পর্কটা গভীর সম্পর্ক। মৌলানার সাথে সে সম্পর্ক স্থাপন হবে সম্ভাবনা নাই, কেননা দুটো বিরোধী রাজনীতি। এখন সারওয়ার্দি বলছেন, আই কনসিডার, এই যে রাষ্ট্রভাষা আন্দোলনের কথা দেখুন, রাষ্ট্রভাষা আন্দোলনকে তিনি কীভাবে দেখছেন। আই কনসিডার দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ কন্ট্রোভার্সি, এটাকে কন্ট্রোভার্সি বলছেন। I consider the state language controversy meaningless. It will really disrupt Pakistan. তো এই যে পাকিস্তানের, তিনি পাকিস্তানি, আসলে পাকিস্তানি জাতীয়তাবাদ, জিন্নাহর তিনি অনুসারী। আইয়ুব খানের সঙ্গে তার বিরোধিতা আছে, আইয়ুব খান তাকে জেলে পড়েছেন, কিন্তু জিন্নাহ, আইয়ুব খান, সোহরাওয়ার্দী সবাই পাকিস্তানি জাতীয়তাবাদ বিশ্বাস করেন। এবং এই যে বাংলা ভাষা আন্দোলনকে, রাষ্ট্রভাষা আন্দোলনকে একটা তিনি বলছেন কনসিডার ইট ইজ মিনিংলেস অ্যান্ড ইট উইল ডিসরাপ্ট পাকিস্তান, এইটা তার আশঙ্কা। তারপরে তিনি এই যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে তারপরে এপ্রিল মাসে তিনি লাহোর থেকে বিবৃতি দিচ্ছেন। সেই বিবৃতিতে বলছেন আই উইল অ্যাডভাইজ মুসলিমস অফ বেঙ্গল to learn Urdu as a compulsory second language. এইটা হচ্ছে তার বক্তব্য। এবং তিনি পাকিস্তান সরকারের সমালোচনা করছেন এই বলে যে তারা নির্বোধ, উর্দুকে চাপিয়ে দিতে চেষ্টা করছে। এটা তো হবে না, শেখাতে হবে ভেতর থেকে, কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবে এবং শিখে তারা এইটাকে নিয়ে নেবে, তখন আর কোনো অসুবিধা হবে না। এবং আরও পরে শেখ মুজিবের কাছে চিঠিতে লিখছেন তিনি, I see that Maulana Sahib has called for the observance of an anti-imperialist day. বলছে এটা ভয়ঙ্কর কথা, মুজিবকে বলছেন। এইটা হচ্ছে কমিউনিস্টদের কথা, এটা হচ্ছে যে কমিউনিস্টদের আইডিওলজি, কমিউনিস্টদের পলিটিক্স, সেইটাকে তোমরা গ্রহণ করতে যাচ্ছ, তোমরা একদম ভয়ঙ্কর বিপদে পড়বে। এবং এই তখন আওয়ামী লীগের পরিচয় হবে। উনি কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেননি। এবং তাৎপর্যপূর্ণ হলো যে তিনি যে প্রতিষ্ঠান করেছেন লাহোরে গিয়ে, সেটা হচ্ছে জিন্নাহ আওয়ামী মুসলিম লীগ। জিন্নাহকে তিনি নেতা বলে মানেন, জিন্নাহর অনুসারী। এবং আমরা জানি যে তিনি ওই যে লাহোর প্রস্তাব, সেই প্রস্তাবের যে সংশোধন, সেইটা জিন্নাহ তাকে দিয়েই করিয়ে নিয়েছিল। তিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, সেই কাজটা তিনিই করলেন। জিন্নাহর ব্যক্তিত্বের কাছে তিনি অভিভূত ছিলেন, জিন্নাহপন্থী ছিলেন এবং জিন্নাহকে এবং যে জিন্নাহ লীগ সেখানে তিনি করলেন।